তো দোকানদার গ্যারান্টি দিয়ে নিজের হাতে দিয়েছে। তো দেখলাম না দোকানদারের কথার দাম আছে। জল ধরা নাকি? হ্যাঁ, ছাদে তো চলে আসলাম, তবে আজকে না সন্দীপের লুকটা দেখানো যাবে না, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এখানে এখন সন্দীপকে দেখতে পাচ্ছ হাতে সব কিছু পুজোর জন্য জিনিস গুছিয়ে নিয়ে। আজকে আমাদের ছাদ ঢালাই, তো লাস্ট এটাই আমাদের বড় ঢালাই। এরপরে আর ঢালাই আর সেরকম কিছু নেই। তো লাস্ট একটু ফিনিশিংটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এখন মা রেডি হচ্ছে স্নান করে। তো আমি এগুলো নিয়ে দিয়ে আসি। এই যে মিষ্টির প্যাকেট ধরেই দিয়ে আসি। হ্যাঁ, যে কটা ইচ্ছে সে কটা খাবে আমার দাদা। আজকে সকাল থেকেই মানে বিশাল গরম, দাঁড়িয়ে থাকলেই দরদর করে ঘাম পড়ছে। ভাবে যে প্রত্যেক দিন হয়তো একই ডায়লগ দেয়টি না, তো সত্যি বলছি মানে অনেকেই মনে করছো কি যে আমাদের গ্রামের দিকে বাড়ি সেরকম হয়তো আর কি গরম নেই। বাড়িতে চারিদিকে গাছপালা আছে, হাওয়া বাতাস সবসময় খেলে, তো অন্য সময় খেলে, তবে এখন আর খেলছে না। সকাল থেকে কি গরম যে পড়েছে, তাই ভাবছি যে এখন তাও এইরকম রোদ এখন ঠিকভাবে ওঠেনি, কিন্তু এই যে বেলায় উপরে যে ছাদ ঢালাই দেবে দাদারা, কীভাবে যে দেবে ভগবান জানে। তো এই হচ্ছে আমাদের সিঁড়িঘরের ছাদ। আজকে তো রড বেঁধে একদম পুরো কমপ্লিট, আর ব্রাহ্মণ বসেছে পুজোতে, তো আমাদের হেড মিস্ত্রি। তো যাই হোক, এই ছোটো ছাদটা ঢালাই করার জন্য আর মেশিন আনা হয়নি, আমাদের সব হাতেই সব হচ্ছে। তো এখানে মশলা সব মাখানো রেডি, আর জল দিয়ে উপরে ঢাললেই হলো। তো এরাই হচ্ছে সব খাটাখাটনি করছে, তবে গরম যা পড়েছে তাতে ছেলেগুলো সত্যি খুব কষ্ট করে এইগুলো করছে। তো এখানে পুজোর সব প্রসেস চলছে, তো মিস্ত্রি সব রেডি করে নিচ্ছে। তো মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে, ও মশলা এখন জল দিচ্ছে। তো পুজোটা হয়ে গেলেই মোটামুটি মশলা তোলা শুরু করবে। থেকে আমরা সবাই এত ব্যস্ত থাকি যে ক্যামেরা নিয়ে যে কথা বলবো সেই সময়টুকু পাওয়া যায় না। তো দেখো ওয়ার্কআউট শেষ করেই চলে আসলাম, আবার এই যে ল্যাপটপ নিয়ে বসলাম। তো এখানে সন্দীপ ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিল গতকালকে রাতেই, তবে আর কিছুটা বাকি ছিল, তো সেটা আমি করলাম, করে এখন ফাইনাল দেখবো, দেখে আবার সেভ করে তারপর আপলোড বসাবো, তারপরে ভিডিওটা পাবলিশ হবে। আর আমাদের মানে ভিডিও ছাড়ার প্রত্যেক দিনের ব্লগ ভিডিও ছাড়ার একটা টাইম আর কি ধরা বাঁধা আমরা করে নিয়েছি 11টা। তো দু একদিন আর কি এদিক ওদিক হয়ে যায়, মানে কম হয় না, বেশি হয়ে যায়, 11টার উপরেই হয়ে যায়। তো এইবার এই কাজগুলো করে তারপরে আরও কাজ আছে, তো সেগুলোও করতে হবে, ছেলেকে সামলানো, মানে সব কিছু করা। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আর যা গরম পড়েছে বাবারে বাবা, সে আর বলে বোঝানোর মতো না, মানে দাঁড়িয়ে থেকেও ঘামছি। সন্দীপ বাবার বাতকুলা থেকে নিয়ে আসলো মাংস। আজ যেহেতু আমাদের একদম লাস্ট আর কি ছাদ ঢালাই হচ্ছে, তো ওই জন্যই দাদাদেরকে আজকে এখানে খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে। তো আজকে এসছে হলো 8 জন, মনে হয় 3 জন মিস্ত্রি আর বাদবাকি সবাই দিয়ে বাদ। তো ওই তো 8 জনের আর কি রান্না বান্না করতে হবে, এখন মা আর আমি মিলে করবো। সকালে এমনি অল্প কিছু করা হয়েছে, তো সেটাই খেলো সবাই মিলে। এবার একটু মাংসটা ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু হবে আমাদের। মাংসটা সন্দীপ যদি এই বটতলা বাজার থেকে এনে দিত তাহলে এতক্ষণে ধোয়া হয়ে যেত, আবার বাথরুমগুলা থেকে নিয়ে আসলে এই কারণেই, বুঝতেই পারছো ছাদ ঢালাই তো একটা ব্যাপার স্যাপার আছে, তো ওই জন্য আর কি গেছিল বাথরুমগুলাতে। ও বাবা, হে কার কথা কে শুনবা? কি সুন্দর লাল কামুনি পাই, কি লাল হয় না, একটু লাল আর কি। তো এবছর এই প্রথম এত ভালো একটা তরমুজ আনতে পেরেছি। হ্যাঁ, সেটাই তো দোকানদারকে আমি গিয়ে বলেছি যে তোমার কাছে কি ভালো তরমুজ আছে? এবছর আমি যতগুলো তরমুজ নিয়েছি একটাও ভালো পাইনি। তো দোকানদার গ্যারান্টি দিয়ে নিজের হাতে দিয়েছে। তো দেখলাম না দোকানদারের কথার দাম আছে। হ্যাঁ, সত্যি বেশ সুন্দর আর লাল টকটকে, আর দেখেই বোঝা যাচ্ছে পুরো খাস্তা টাইপ। তো এটা কি জুস হবে নাকি? ছেলের জন্য জুস, ছেলে আবার চাবাতে চায় না, এটা হচ্ছে মুশকিল।
ছেলে না, কি জানো বাবাই আমাদের কিষানুর নাম কিন্তু আমরা একটা রেখেছি, সেটা হচ্ছে বলা গিয়ে হয়নি না? হ্যাঁ বলা হয়নি, কিষানুর নাম আজকের থেকে বাবাই ডাক নাম। আজকে না কালকে সন্ধ্যাবেলা থেকে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? ও কিন্তু নিজেও অ্যাকসেপ্ট করেছে নামটাকে। খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালকে কি বেশ ও পিয়াজি ভাজতে ভাজতে হ্যাঁ কি একটা ইয়ে হয়েছিল, তারপরে বলছি কি তোমাকে আমি অনেকগুলো নাম বললাম, বললাম তারপর বললাম কি বাবাই বলে ডাকবো, বলে হ্যাঁ মজা হবে। হ্যাঁ, মজা ওর হয়। মানে কোনো কিছু পছন্দ হলেই বলে মজা হবে। তো বাবাই বলে ডাকলে কিন্তু ও সাড়া দিচ্ছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে ওর নামটা, হ্যাঁ তাই জন্য বাবাই বাবাই ডাকছি আর হেসে একেবারে ইয়ে করছে। তো ওই যে ছাদের উপর চলছে কাজ, তো সেই ঘরের উপরে ছাদ ঢালাই, তো রোদ্দুর তো উপরে আর খুব একটা যাচ্ছি না। তো রুটি, হ্যাঁ রুটি বলা হয়েছে, রুটি পাউরুটি কলা, তো কলা আর এদিকে তো সেই দাদাদের বাড়িতে খেয়ে এসছে সকালে, তো এখন নিয়ে এসছে রুটি, বিস্কুট নাও, এটা কি প্যাটিস সোনা বাবার জন্য। এই যে নিয়ে আসলাম হলো তরমুজ, কেটে কুটে একদম দানা টানা সব বাদ দিয়ে। তো ও আসলে না তরমুজ ওই কামড়ে খেতে পারে না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় বাদ বাকি অংশটা, তো ওই জন্য মনে করেছে যে আজকে আর ওইরকম ভাবে দেবো না, আজকে রস বানিয়ে দেবো, দেখি খাই কি। একদম চিনি গোলা মনে হচ্ছে। আর এই যে পাউরুটি রাখা হলো, তো সেই সকালে আর কি বলা হয়েছিল দিয়ে যেতে, দাদাদেরকে আর টিফিনে দিতাম, তো সকালে আসেনি, এখন বেলায় এসেছি, তো ওরা আর কি বাড়ি থেকে খেয়ে এসছে টিফিনটা, তো এই জন্য মা আবার বলছিল কি যে ইয়েতে নিতে হবে না, তার সঙ্গে যেহেতু বলে রেখেছে 8 পিস, তো তার মধ্যে 4 পিস নেওয়া হলো, ঘরে আমাদের আর কি খাওয়া হবে, আর তাছাড়া 4 পিস নেই। এই যে সোনা বাবার জন্য নিয়ে আসলাম তরমুজের রস, তরমুজের জুস। ভালো খেতে, তাই সত্যি কথা? এই নাও। আমি এই যে সবেমাত্র ঘরটার মুছে স্নান করে আসলাম, আর মা সকালে ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে নিয়েছে স্নান করে, আর রান্না বান্নাও হয়ে গেছে, রান্নার আর কি আমি গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে তারপরে এদিকে সোনা বাবাকে ওই যে তরমুজের রসটা করে দিয়ে তারপরে এদিকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো তার মধ্যে মা ওদিকে রান্না সেরে নিয়েছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে, কি মেঘ। হ্যাঁ হ্যাঁ শুভ দিন। হ্যাঁ এই দেখো কি দারুণ, একদম কালো মেঘ হয়ে এসছে, আমার মতো কিন্তু সবাই খুশি হচ্ছে, আমাদের গ্রামবাসী সবাই। এই দেখো এখানে আছে হলো আজকের মেনু, ভাতটা দুবারে রান্না হয়েছে, এটা আমাদের সকালের ভাত মা একবারে করেছিল, আর এখানে আছে হলো পরে আর কি গরম ভাত করা হয়েছে হ্যাঁ দাদাদের জন্য। তো আজকের মেনুতে আছে হলো এখানে পাট শাক ভাজা, ও মটর ডাল দিয়ে পাট শাক দিয়ে, আর এখানে আছে হলো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানে আছে এটা হলো টক ডাল মুসুরির ডাল দিয়ে, এখানে আছে হলো আমের চাটনি, আর এখানে আছে হলো চিকেন কষা, আর এটা হলো বাবুর জন্য মাছের ঝোল আলু দিয়ে, এটা আর মাছের ঝোল। আর সন্দীপ আজকে বেশ এই বটতলা বাজারে খুব ভালো ভালো শশা পেয়েছে, একদম কচি ছোট্ট ছোট্ট, এই শশাগুলো খেতে এত সুন্দর লাগে, তো বেশ ভালোই হয়েছে। চলো মাংসের সাথে শশা সবাইকে একটু কেটে দিই, স্যালাড হয়ে যাবে। আর বাইরে দারুণ মেঘ করেছে, মনে হচ্ছে যে এক্ষুনি একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ও বাবা, বলতে বলতে তো মেঘ গুড়ুম গুড়ুম করতেও শুরু করে দিয়েছে। বাহ লাল ওই লাল হলুদ রঙের দ্বারা জল ধরা, এই যা জল ধরা, হ্যাঁ ঢুকে গেল মনে হয়। জল ধরা, জল ধরা নাকি? হ্যাঁ হ্যাঁ জল ধরে জল ধরা হলে অসুবিধা নেই। ওই যে আমাদের খানাতে খুব ভরে কিনুন খানা। কালার আনকমন কালার, তাই না? কি রে খতরনাক কোনো সাপ টাপ নাকি? না কি করে এখানে কি এই বস্তার ভিতরে, বস্তার তলায় ছিল। বস্তার ভিতরে? হ্যাঁ সর্বনাশ। ছেলে সবসময় এখান থেকে ঘোরাঘুরি করে, বলো দেখি জ্বালানির উপরে কি একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যা 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 পালা। তো এখানে এক এক করে আর কি এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখানে সবাই খেতে বসেছে। আর আমাদের আজকে এই জায়গাটা ঢালাই করা হলো, তো
তো এই জায়গাটা তো মাটি ছিল আর অনেকটা নিচু ছিল, তো এই যে ঢালাই করা হয়েছে আজকে, বেশ ভালোই হলো। এদিক দিয়ে এবার যাতায়াত করা যাবে খুব ভালোভাবে। আর বাবু আর সন্দীপকে আজকে দায়িত্ব দিয়েছি খেতে দেওয়ার। এটা এটা লাউ ঘন্ট, সবাইকে দাও। ডাল লাগবে? আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ওইটা দিয়ে দাও। তো মা আর আমি এখান থেকে দিয়ে দিচ্ছে, আর সন্দীপ আর বাবু ওই দিক দিয়ে দিচ্ছে। একটা কিছু দিয়ে ঢেকে রাখো, এ নাও ডালটা। আর কি দিলে এটা? ডাল 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 লাগবে বললো, হ্যাঁ ডাল লাগবে বলছে। আবার দাদাদেরকে এখানে খেতে বসানো হলো, তো খুব খুশি, বুঝতেই পারছো আমাদের হেড মিস্ত্রি, আর বলছে যে রান্নাগুলো নাকি খুব ভালো হয়েছে। আজকে দাদারা এসছে হলো 8 জন, তো এই ঘরে তো হবে না, তো ওই জন্য ওই ঘরে যেহেতু খোলামেলা একদম জায়গা, ভাত ভাত ওই যে ওইখানে আছে, হ্যাঁ, তো ওইখানে যেহেতু আর কি খোলামেলা জায়গা আছে, তো ওই গ্যারেজ ঘরটাই আর কি বসানো হলো, তো বসে ওইখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে সবাইকে। তো এখন এবার লাস্ট আমরা বসলাম ওখানে আর কি, সবাইকে খেতে দিয়ে তারপর বাবু চলে এসেছিল, তো বাবু খেয়ে নিয়েছে। এবার আমরা 3 জনা এখানে বসলাম, সোনা বাবা ঘুমাচ্ছে, ওঠেনি, ও উঠলে তারপর খাওয়াবো। আচ্ছা, তো আজকে আমরা এই যে পাতায় পাতায় নিয়েছি, নেমন খাচ্ছি, ঠিক আছে, লিমন খাওয়ার একটা ফিল নিচ্ছি। হ্যাঁ, সোনা বাবা এখনো ঘুমাচ্ছে, ওই জন্যই দেও না, ওষুধ তো খাইতেই হবে, দেও। কুকুরটা চিল্লানো শুনে বাইরে বেরিয়ে আসলাম, তারপরে দেখছি যে ও ওই সাপটাকে দেখে তাই চিল্লাচ্ছে, আর ও তাই এখান থেকে নড়ছে না। এই কটা দিন তো ভীষণ গরম পড়েছিল, যার কারণে ওই একটু যে শর্ট ভিডিও করব তো সেটাও করতে পারিনি। তো আজকে একটু মানে দুপুরবেলা মেঘলা মেঘলা হওয়াতে না বেশ একটু ঠান্ডা ওয়েদার হয়েছে, তো ওই জন্য এই সন্দীপ বললো কি চলো তাহলে যাই, ওর মানে ভীষণ আনন্দ। ছাদে তো চলে আসলাম, তবে আজকে না সন্দীপের লুকটা দেখানো যাবে না, ঠিক আছে? মানে পুরো একদম আলাদা একটা লুক, যেটা তোমরা শর্ট ভিডিওতেই দেখতে পাবে। হ্যাঁ, দয়াল বাবার লুক, আচ্ছা দয়াল বাবার লুক বলছে। আর আজকে ভাবছি এই জায়গাটাই করি, এদিকটা দিয়ে দেখো আমাদের সুন্দর মাঠটাও দেখা যাচ্ছে। কদিন ধরে তো ওই ছাদটাতে করছিলাম, মানে আমাদের পুরোনো ছাদটাতে, হ্যাঁ বড় বড় এই দেখো আমগুলোও দেখা যাচ্ছে। তো পড়ছে টুপটুপ করে আর কি, বৃষ্টি পড়ছে সেই দুপুরবেলার থেকে, যখন আর কি মেঘ করেছে তখন থেকেই। তো দেখা যাক, যদি রাত্রেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নামে না, ও দারুণ মজা, সে আর বলে বোঝানোর মতন না। তো আজকে তো আমাদের সিঁড়ির ঘরের ছাদটা ঢালাই হয়ে গেল, আবার আগামীকালকে এসে ওই সিমেন্টের গোলা দিয়ে গোলা মারবে ছাদে, আর তাছাড়া ওই ছাদের সাইড দিয়ে দিয়ে একটা একটা করে ইট গেঁথে দেওয়া হবে, তো জলটা আর কি আটকানোর জন্য ছাদে। এখানে এখন সন্ধ্যাবেলা রান্না করে আসলাম, সন্ধ্যা দিয়ে সোনা বাবার জন্য দুধ গরম করতে। তো এই তো মানে আমরা উপরে ভিডিও করতে গেছি, ওমা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরার গেছে চার্জ ফুরিয়ে, সেই আবার চলে আসলাম তাড়াতাড়ি করে, এসে ক্যামেরার ব্যাটারি আর কি চার্জে বসালাম। তো এই তো এখন তাই তুললাম। এই জন্যই ক্যামেরা ফোন দুটোই সবসময় ক্যারি করা খুব ভালো, বাড়িতে বলে হয়ে গেল, কিন্তু বাইরে বেরোলে কি করতে বলো? তা আমি এমনি কি করি, যখন আর কি আমার কাছে ফোন ছিল তখন কি করতাম, যে ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে ক্যামেরার ব্যাটারিটা চার্জে বসিয়ে ফোনটা দিয়ে শুট করতাম। কি হচ্ছে কি হচ্ছে? বাবা আমার জন্য কি এনেছে? কি এনেছে? ও তাই, এটা না না এটা ম্যাগি না, তুমি চিনতে পারোনি, বলো তো কি? হ্যাঁ কালকে তো দেখো, দেখতে দেখতে তো 1 মাসের ঈদের আর কি রোজা কমপ্লিট হয়ে গেল, আগামীকালকে নাকি ঈদ। তো শুনলাম আর কি আমাদের এই ইয়েতে মিস্ত্রি দাদারা কাজ করতে আসলো, তো এই দাদা আর কি বললো, হ্যাঁ তো সন্দীপ বলছে কি যে ঈদের দিন একটু সিমাই খাবা নাকি, নিয়ে আসো, অসুবিধা তো নেই, খাই বানাবো। তো ওই জন্যই 2 প্যাকেট নিয়ে এসেছে, দাও দাও দাও, এবার ভেঙে গেলে আর রান্না করতে ভালো লাগবে না, এই যে 2 প্যাকেট নিয়ে এসেছে। আর হ্যাঁ, তোমাদের সবাইকেই জানাই শুভ ঈদ মোবারক, অগ্রিম জানাচ্ছি আমি। তোমরা সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে খুব ভালোভাবে আনন্দ করো, কারণ একটা মাসের পুরো যে খাটাখাটনিটা সেটা একদিনে উসুল করতে হবে, ঠিক বলেছি তো? তো আজকের ভিডিওতে আর কি উইশ করলাম, তার কারণ
এই ভিডিওটা পাবলিশ হতে হতে ঈদ মোবারক শুরু হয়ে যাবে, ওই জন্যই। সন্ধ্যাবেলায় তো তোমাদের সাথে লাস্ট কথা হলো, সন্দীপ সিমুই নিয়ে আসলো, তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে সোনা বাবাকে পড়াশোনা করালাম, তারপরে আবার রাতে একটু রান্নাও ছিল, তো সেগুলো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আর ঘুমানোর পালা। তো মানে শুতে গিয়েও মনে পড়ে গেল যে এই রে আমি তো ভিডিওটা শেষ করিনি, মানে তোমাদেরকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়েছে, আমি মনে করছি কি তাহলে মানে ভিডিওটা শেষ করে ফেলেছি, এই তো হলো অবস্থা। তো যাই হোক, এখানে তো এখন সোনা বাবা এই যে খেলা করছে, ওর মানে এনার্জি ফুল দমে বল খেলছে, দেখো এত রাতে ও বল খেলছে। তো এই তো হলো অবস্থা। আচ্ছা চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকালকে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই তাহলে তোমাদের সাথে